নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকগুলো দিন পর ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি সিকিম থেকে ঘুরে আসার পর শারীরিক অসুস্থতার কারণে সেভাবে ভিডিও দিয়ে উঠতে পারিনি। সেই জন্যে আমি আপনাদের সবাইকার কাছে ক্ষমা প্রার্থী। আমরা এখন সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করলাম। আশা করছি আপনারা আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। চলুন, আজ দেখুন আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে মর্নিং ওয়াক করতে। আর কি সুন্দর ওয়েদার জানেন, গার্ডেনে ঢুকে আজ এত রং বেরঙের ফুল দেখে অবাক হয়ে গিয়েছি। আর সকালটা ভীষণ ভালো। আমাদের এখানে এখন সেরকম একটা ঠান্ডা নেই, বলতে পারেন এই সকালের দিকেই এরকম একটা পাতলা জ্যাকেট পরলেই বেশ ঠান্ডাটা মেনে যায়, ওর পরে সারাদিনে দরকার পড়ে না। আচ্ছা, কমেন্টে জানাবেন তো আপনাদের ওখানেও এরকম ঠান্ডা আছে কি না। আর দেখেছেন কি সুন্দর ফুল। চলুন আজকে বাড়ি গিয়ে আপনাদের একটা দারুণ সারপ্রাইজ দেব। আজ না আমরা পিকনিক করছি, হ্যাঁ বিরিয়ানি পিকনিক। আমাদের ফ্ল্যাটে সবাই মিলে হাতে হাত দিয়ে সবাই লেগে গেছে কাটাকুটি করতে। আগেরবার পিকনিকের ব্লগে তো আপনারা এনাদেরকে সবাইকে দেখেছিনি। এই দাদারা আমাদের বিল্ডিংয়ের, আর এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বাপ্পাদা। এনাকে অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড। সবাই মিলেই হাতে হাত লাগিয়ে কাজ করছিল। অ্যাকচুয়ালি মহিলা সমিতির ছুটি ছিল, বিল্ডিংয়ের যত মহিলারা তারা কেউ কাজ করবে না, কাজ ছিল আজকে ছেলেদের। তো ভালো কথা, একদিন রেস্ট পাওয়া গেছে। আর এই দেখছেন আমাদের বাবুর্চি, একে আমরা অনেক কষ্ট করে রাজি করিয়েছি। আর সত্যি কথা বলতে দুর্দান্ত রান্না করে, হাতের রান্না বরাবরই ভালো, যতবার খেয়েছি। তো ওই জন্য এইবার পিকনিকে বিরিয়ানি বানানোর পুরো দায়িত্বটা কাঁধে নিয়ে নিয়েছিল বাপ্পাদা নিজেই। দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখুন ডিমগুলোকে ভেজে রেখেছে। আর এই বৌদিকে তো আপনারা আগের ব্লগে দেখেছেনই, কেয়া বৌদি। সবাই দাঁড়িয়ে গল্প করছে, কারণ আজকে বললাম মেয়েদের কাছ থেকে ছুটি। তো সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছিল। আর বেশ ভালো লাগে জানেন তো, সারা সপ্তাহ বা সারা মাসে না সবাইকারের সাথে দেখা হয়ে ওঠে না। তো এইরকম পিকনিক হলে সবাইকারের সাথে দেখা হয়, প্রচুর গল্প আড্ডা হই হই, বেশ মজা লাগে। তো ওই যে আজকে বাবুর্চি কাজ করছে আর হেল্পার পাশে দাঁড়িয়ে দেখছে। দেখছেন এবার দই দিচ্ছে, কালারটা কি সুন্দর এসছে। এই দাদার না মানে বরাবরই রান্নার প্রতি একটা দারুণ প্যাশন আছে, বাড়িতেও বেশ সুন্দর রান্না করে। আর দেখুন কি ভালো স্মেল আসছিল যখন বিরিয়ানি মশলাটা দিয়েছে। আর আমরা না সব থেকে বেশি মজা করছিলাম যে এই দাদার যে হেল্পার, আজকে হেল্পার রেবানের সানগ্লাস পরা। তো আমরা তখন দাদাকে বলছিলাম যে হেল্পার তো রেবানের সানগ্লাস পরা আর বাবুর্চির হাতে সোনার ওয়াচ। তো তাই হাসছিল, বলছে সোনার ওয়াচ বলিস না। এই ফ্ল্যাটে এসছি দেখতে দেখতে আমারও 3টে বছর কেটে গেল। আমাদের ফ্ল্যাটে টোটাল এই বিল্ডিংয়ে 14টা ফ্যামিলি রয়েছে। আর বিশ্বাস করুন এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে সবাইকারের সাথে, একে অপরের সুখ দুঃখে সবাই এগিয়ে আসে, সবাই সাথ দেয়, এত ভালো লাগে। আর বিশেষ করে যখন এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আসে, যেখানে ধরুন পিকনিক বা কোনো অনুষ্ঠান, সবাই একে মানে সাথে সাথ দেয়, এত গল্প করে, হই চই আড্ডা, মানে একটা জমজমাটিয়া ব্যাপার। আর সঙ্গে তো ভালো মন্দ খাওয়া দাওয়া তো থাকেই। বাঙালিদের মধ্যে তো খাওয়া দাওয়াটাই ইম্পর্টেন্ট ভীষণ, তাই না? বিরিয়ানির চিকেনটা অলমোস্ট রেডি। জানেন তো, ভাবছি যদি আজকে তাড়াতাড়ি পিকনিকটা শেষ হয়ে যায়, কারণ আজকে দিনের বেলাতেই পিকনিক ছিল, বলেছিলাম রাতের বেলায় করতে। তো অনেকেই বলল যে রাতের বেলা বিরিয়ানি টিরিয়ানি নাকি তাদের ডাইজেস্ট হয় না। তো আমরা বললাম ঠিক আছে তাহলে দিনেই হোক। তো দেখি যদি তাড়াতাড়ি পিকনিক শেষ হয়ে যায়
তাহলে ভাবছি বিকেলবেলা না একবারটি বরমশাইকে নিয়ে একটু মলে যাব। কেন যাব, কী বৃত্তান্ত দেখতে লাগুন, তাহলেই বুঝতে পারবেন। এই বিল্ডিংয়ে সবাই প্রচুর অ্যাক্টিভ, দেখতেই পারছেন। আর বিরিয়ানি রাইস বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানি পেয়ে যাব। জানেন তো, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন প্রায় বাজতে চায় 3টের কাছাকাছি, এখনও রান্না হয়নি। দেখা যাক আর কতক্ষণ লাগে। আর সবাই বলছে যে এবার বিরিয়ানি যত জলদি হয়ে যায় তত জলদি ভালো। অ্যাকচুয়ালি একা হাতে আর একটা স্টোভ, বুঝতেই পারছেন সময় তো লাগবেই। বিরিয়ানি এখনো হয়নি, তাও যে গন্ধটা আসছিল সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে। তো সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমি ভয়েসটা দিতাম, কিন্তু এত হাওয়ার আওয়াজ আসছে যে সেভাবে কিছু শুনে ওঠা যাচ্ছে না, সেই কারণেই আর দিতে পারিনি। আর এই দেখুন, এবার বিরিয়ানির হাঁড়ি চড়বে, আর আস্তে আস্তে ওরা রেডি করছে। একটা হাঁড়িতে বিরিয়ানি আটেনি, সেই জন্য 2টো হাঁড়িতে বিরিয়ানি ভাগ করে তার উপরে ভালো করে বেরেস্তা আর মাওয়া দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। 2টো হাঁড়ির জন্যে বিরিয়ানিটা দেখা যাক এবার কীরকম হয়। নিচের হাঁড়িটা বেশ বড় হলেও আমাদের এতজন তো এই হাঁড়িটা হয়নি, আর একটু বড় হাঁড়ি হলে ঠিক হতো। আর এদিকে আমাদের বিল্ডিংয়ের সন্দীপদা এইবার স্যালাড কাটছে। আগের বার তো দেখেছেনই ব্লগে যে 5 মিনিট পর পর উনি নেচে উঠছিলেন, এবার উনি নাচানাচি করেননি, উনি বেশ অ্যাক্টিভলি কাজ করেছেন। বিরিয়ানি হয়ে এসছে, সবার মুখে হাসি ফুটে গেছে। আর এই দেখুন আমরা খেতে বসে গেছি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, হালকা যেরকম আর ভীষণ ভালো টেস্ট, ভালো লেগেছে। সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস, ভীষণ ভালো একটা পিকনিক হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর একটুখানি ভাবছি রেস্ট নিয়ে বেরিয়ে যাব মলে। এবারের পিকনিকটা যেহেতু হঠাৎ করে অ্যারেঞ্জ হয়েছে, সেহেতু আগের বারের মতো আমরা চেয়ার টেবিল এগুলো প্রপারলি অ্যারেঞ্জ করতে পারিনি। তো আমরা ভাবলাম যে এইবারটা এরকমভাবেই হোক না, কিছুটা অগোছালো, কিছুটা এলোমেলো, আর অনেক অনেক স্মৃতি, এরকমই থাক কিছু স্মৃতি। পরের বার নয় আবার সুন্দরভাবে গুছিয়ে করা যাবে। সেই জন্য ভীষণ ঘরোয়াভাবে হলেও পিকনিক আমরা করেছিলাম সেদিন, আর বেশ ভালো লেগেছে জানেন তো। এই দেখুন চলে এসেছি মলে। আজ মলে আসার একটা খুব বড় উদ্দেশ্য রয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদের। আভনি মলটা বাড়ির কাছে হওয়াতে আমরা কোনো দরকারে চলে আসি এই মলে। আর ঢুকেই দেখছি দারুণ এক্সিবিশন বসেছে। দেখুন কত রকমের রং বেরঙের জিনিস, তারপরে বেতের হাতের কাজ, কুর্তি, নাইট ড্রেস, ফের ঘরের ভালো ভালো ব্ল্যাঙ্কেট, ইয়াররিংস, প্রচুর জিনিস। তো আমরা দেখতে দেখতে মলের দিকে এগোচ্ছিলাম, কারণ আমাদের আজকে যে কাজটা করার জন্য আমরা মলে এসছি সেই কাজটা আমার মনে হয় আগে দরকার। তো এইটা ভেবেই আমরা আগে মলে চলে গিয়েছিলাম, যে আগে আমাদের মলে যে কাজটার জন্য আমরা এসছি সেটা করে নিয়ে তারপরেরটা দেখা যাবে। তো ঢুকতেই দেখছি এত সুন্দর করে মলটা সাজিয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কি ভালো লাগছে, আর কত দিন পর আমরা ঘর থেকে বেরোলাম একসাথে, বেশ ভালো লাগছে জানেন তো। রিপাবলিক ডে এর জন্য মলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছিল, আর মলটা দেখেছেন কি সুন্দর ধরে ধরে সাজিয়েছে, আর প্রচুর অফার চলছিল। আর আমাদের কেন যাওয়ার উদ্দেশ্য সেটা তো বলছি, ক্রমশ প্রকাশ্য। আগে চলে গিয়েছিলাম ভুঁড়ি ভোজন করতে, অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি তো, আর এতক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে হালকা ফুলকা খিদেও পেয়ে গেছে। তো আমি ওকে বললাম চলো একটুখানি কফি খাই, আর ও বললো আমি বাউ চিকেন থেকে কোনো গ্রিল চিকেন খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো ব্যাস ওই অর্ডার দিয়ে আমরা বসেছিলাম যে কখন আমাদের অর্ডারটা আসবে আর আমরা খাবো। তো ও আমাকে বলছিল যে লেট হলে তুমি গিয়ে কফি নিয়ে এসো। তো আমি বললাম ঠিক আছে, যাই গিয়ে কফিটা নিয়ে চলে আসি।
তো এদিক ওদিক করতে করতে আমরা ভাবছিলাম খেয়ে দিয়ে তারপরে যাওয়া যাবে মহৎ কাজটার উদ্দেশ্যে, যেই জন্য আমরা এখানে আজকে এসছি। এই চলে এসছে গ্রিল চিকেন আর পেরি পেরি চিকেন, এগুলো খেয়ে এবার আমরা যাব আমাদের কাজটার জন্য। আমার হাজব্যান্ডের জন্য এটা সারপ্রাইজ ছিল, যদিও ও বুঝতে পারেনি যে আমি কি করতে অ্যাকচুয়ালি এসছি। ওকে আমি সমানেই বলছি যে একটু ওয়েট করো, জানতে পারবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে গিয়েছিলাম মার্কেট 99-এ। অ্যাকচুয়ালি ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনার রয়েছে, তো সেগুলো কিনতেই মার্কেট 99-এ গেছি। কিন্তু গিয়ে দেখলাম আমি যেগুলো কিনতে গিয়েছিলাম সেরকম কিছুই ছিল না। তো অগত্যা ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হলো, কারণ আমার মানে যে জিনিসের জন্য আমি গেছি সেগুলো কিছুই নেই। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম অ্যাপেল স্টোরে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটা আইফোন 12 ইউজ করে 2021 থেকে। তো ওই ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, অফিস কাচারির কাজ করতে ওর খুব অসুবিধা হয়, সেই জন্য একটা অ্যাপেলের 16+ ওকে কিনে দিই। পুরোটা আমি কিনিনি, যদিও আমার সামান্য কন্ট্রিবিউশন রয়েছে, বাকিটা ও নিজেই এফোর্ড করেছে। জানেন তো, আমার খুব ভালো লাগছে আজকে ও একটা আপডেটেড ব্র্যান্ডের ফোন ইউজ করছে। অ্যাকচুয়ালি কি ছিল না, ও কখনোই সব কিছু সামাল দিতে দিতে নিজের দিকটা কখনোই দেখে না। তো ওর দিকটা দেখার জন্য আমাকেই দেখতে হয়। আমি যদি জোর করি না বায়না করি, ও নিজের জন্য ভালো কিছু কখনোই কেনে না। এমনকি সেটা জামা কাপড়ের ক্ষেত্রেও সেম দাঁড়ায়। ওই যে দেখেন না, আমি ব্লগে যাই, আমি জামা কাপড় কিনি, তো ওটা জোর করে আমি যদি কিনে দিই তবেই সে কিনবে, নয়তো ও কখনো নিজের জন্য ভাবেও না, না নিজের জন্য কিছু কিনতে চায়। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, আর ভেতর থেকে আজকে আমি খুব 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 খুশি যে আজকে আমার হাজব্যান্ড একটা এত ভালো ফোন ইউজ করবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, তার সঙ্গে জানাবেন আজকে আমাদের পিকনিকটা কেমন লাগলো, আর আমার হাজব্যান্ডের নতুন ফোনটা কেমন হয়েছে। আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ব্লগে, বা কোনো কথা যদি আপনাদেরকে হার্ট করে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। ততক্ষণের জন্য টাটা।